বন্ধুরা, মল্লিক কিচেন থেকে জানাই সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বিরিয়ানি বানাবো, চিকেন বিরিয়ানি। তো এই মাংসগুলো আমি ম্যারিনেট করে নেব। 1 কিলো মাংস বন্ধুরা, 1 কিলো মতো মাংস নিয়েছি। এগুলো আমি এবার ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। দিয়ে দেবো আদা রসুন আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম। দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। বিরিয়ানির যে মশলাটা সেটা আমি ভেজে বেটে নিলাম। দিয়ে দেবো এবার মশলাটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু সর্ষের তেল, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিট ঢেকে রাখবো। বিরিয়ানির যে মশলাটা আমি হালকা একটু ভেজে নেব। আমি গোটা এনেছি কারণ দোকানে গুঁড়োও পাওয়া যায়। আমি গোটা এনেছি কারণ এটা বেটে নিলে দারুণ একটা ফ্লেভার আসে। ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। ব্রেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার ব্রেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নেব। সিদ্ধ করে নেব। তার জন্য আলুর ভিতরে দিয়ে দেবো একটু লবণ, একটু ফুড কালার, রান্না করে নেব। এই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দেব। এবার দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো, এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসগুলো। দিয়ে দেবো কটা কারি পাতা। এবার চাপা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিট। দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কটা তেজপাতা, গোটা গরম মশলা, জয়িত্রী, এলাচ সব কিছুই আছে। এবার চালগুলো আমি দিয়ে দেবো। চালগুলো আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা, এই চাল নয়, শুধু ভাতের চালও 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে ভাতগুলো খুব ঝরঝরা হয়। দেবো ভাতের ভেতরে একটু লেবুর রসটা দিলে ভাতগুলো ভালো ঝরঝরা হয়। দিয়ে দেবো আর একটু সর্ষের তেল,
আলুগুলো দিয়ে দেব। মাংসটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সিক্রেট মশলা, দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি এবার বিরিয়ানিটা দমে বসাবো, তার জন্য আমুল দুধ গুলে নিচ্ছি। আমি কারণ লিকুইড দুধ পাইনি, তাই জন্য আমুল দুধটা গুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো কেশর, এবার দিয়ে দিচ্ছি ফ্লেভার, মিঠা আতর, এবার দিয়ে দেব 2 সিপি গোলাপ জল, কেওড়া জল, এবার আমি এই সসপ্যানে এই ঘিটা মেখে নেবো ভালো করে, তাহলে নিচে লাগবে না। এবার মাংসগুলো সাজিয়ে দেব। বন্ধুরা, আমাদের গ্রামের পদ্ধতিতে বিরিয়ানি বানালাম। দিয়ে দেবো একটু গ্রেভি, এবার ভাতগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব ব্রেস্তা, মশলা, দিয়ে দেব। আবারও দিয়ে দেবো ব্রেস্তাগুলো, দিয়ে দেবো বিরিয়ানি মশলা, দিয়ে দেবো আমি এবার বিরিয়ানি মশলা পুরো কমপ্লিট। যে দুধটা আমি গুলে রেখেছিলাম সব কিছু দিয়ে, সেটা আবার দিয়ে দেবো। আমি এবার দিয়ে দেবো ঘি, আমি এবার পাশ দিয়ে আটাগুলো দিয়ে দেবো, কারণ দমে বসাবো। বন্ধুরা, এই লাগিয়ে নেবে, তাহলে একটুও হাওয়া বেরোবে না। এটা দিয়ে চাপা দিয়ে দেব। খুব সুন্দর হয়েছে মাপটা। আমি এবার দমে বসিয়ে দেব। বন্ধুরা, ওইদিকে আমি বিরিয়ানিটা দমে বসিয়েছি, আর এদিকে একটু মাংস কষে নেব। একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আমি এবার দিয়ে দেবো বেটে রাখা আদা, জিরে, শুকনো লঙ্কা, রসুন।
বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মাংসগুলো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো। আমি 4 থেকে 5 মিনিট ঢেকে দেবো। বন্ধুরা বিরিয়ানির সাথে মাংস কষা খুবই সুন্দর লাগে খেতে। 20 থেকে 30 মিনিট দমে বসিয়ে নিয়েছিলাম, এখন আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে বিরিয়ানি রান্না। হ্যাঁ বন্ধুরা, মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আর 5 মিনিট পরেই নামিয়ে নেব। হয়ে গেছে আমার রান্না, মাংস কষা। তো গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার বিরিয়ানিটা রেডি। তো দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা, খুব সুন্দর হয়েছে। গ্রাম্য পদ্ধতিতে বিরিয়ানি করেছি, দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে, একটু লাগেনি। দারুণ স্বাদের বিরিয়ানি। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো রেডি আমার দারুণ স্বাদের বিরিয়ানি।